Hello everyone, I am Ujjwal and you are watching Job Study. আজ আমি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের উপর গুরুত্বপূর্ণ একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তোমরা যারা গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের ক্ষেত্রেও এই ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো যে আছে আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। অর্থাৎ যে এখানে যার কথা আবুল ফজলের বর্ণনায় বর্ণিত হয়নি তার কথাই এখানে বলা হয়েছে। তো ফারুক, মুশকিন, মুকুন্দ আবুল ফজলের রচনায় বর্ণিত আছে, এদের প্রত্যেকেই বা প্রত্যেক সম্পর্কে বর্ণনা করা রয়েছে, কিন্তু এখানে মনসুরের কথা নেই। তাহলে অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়? 1784 সালে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল। কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয়। 1962 সালে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ভারত চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং 1965 সালে যে যুদ্ধটা হয় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কখন ছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 সালের 1 এপ্রিল থেকে 1966 সালের 31 মার্চ পর্যন্ত। কিন্তু তার মধ্যে দেখা যায় ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ততটা ফ্রুটফুল হয়নি। নেক্সট, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা রূপে ইংরেজিকে কোন ভাষার পরিবর্তে প্রচলিত করা হয়েছিল বা প্রচলন করা হয়? সেটা হচ্ছে ফার্সি ভাষার পরিবর্তে। স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল কখন ছিল? স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল ছিল 1966 থেকে 1969। কারণ 1961 থেকে 1966 পর্যন্ত যে প্রথম অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় প্রথমত ভারতবর্ষে যে 1962 সালের ভারত চীন যুদ্ধ এবং 1965 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেই দুটো যুদ্ধে পরপর লিপ্ত হয়, এবং সেদিক থেকে অর্থনৈতিক ক্ষেত্রেও একটি অর্থনৈতিক পাশাপাশি যে পলিটিক্যাল তখন অশান্তি সৃষ্টি হয়, সেক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে সেক্ষেত্রে বিরতি নেওয়া হয়, অর্থাৎ সেক্ষেত্রে 1 বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এবং এই হলো প্রথমবার যেটা কিনা 1965 সাল পর্যন্ত, যে 1969 এবং 1965 থেকে শুরু করে 1969 পর্যন্ত এই সময় বিরতি চলে, অর্থাৎ এই সময় পরিকল্পনা বন্ধ ছিল। এরপর 1969-এর পরে আবার যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা শুরু করা হয়েছিল। নেক্সট, বঙ্গ বিভাগ কার্যকরী হওয়ার তারিখটি কত ছিল? সেটা ছিল 1905-এর 16ই অক্টোবর। নেক্সট, বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি কত? সেটি হচ্ছে 1960-এর দশক। যেহেতু তার আগে অর্থাৎ 1961-র আগে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, তখন কিন্তু কৃষিক্ষেত্রে বেশ গুরুত্ব দেওয়া হয়নি, তখন শিল্পক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরে 1961 সাল থেকে 66 সালের মধ্যে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় কিন্তু কৃষিক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল। এর জন্য 1960-এর দশকে যে নতুন কৃষি পদ্ধতি সেটা সূচনা হয়। এরপর নেক্সট, 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? বাংলা, অযোধ্যা প্রতিটি জায়গায় কম বেশি প্রভাব পড়েছিল, কিন্তু পাঞ্জাবে বিশেষ কোনো প্রভাব পড়েনি। অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1938 সালে, 1913 সালের আমেরিকার সান ফ্রান্সিসকো।
আর গদর পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন লালা হরদয়াল, এবং লালা হরদয়াল পরবর্তীতে তিনি যখন এই গদর পার্টির যে নেতৃত্ব সেটা তিনি প্রদান করেছিলেন কার কাছে? রামচন্দ্র, অর্থাৎ যিনি কিনা গদর পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট, হিন্দু বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? এটা কিন্তু 1856 সালে এটা প্রবর্তিত হয়েছিল, এবং 1856 সালের 7 ডিসেম্বর 1856 সালের 7 ডিসেম্বর এই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন চালু করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি এটি চালু করেন। আর এটা অর্থাৎ হিন্দু বিধবা পুনর্বিবাহ অ্যাক্ট যেটা কিনা প্রিপেয়ার করেছিলেন কে? প্রিপেয়ার করেছিলেন লর্ড ডালহৌসি। আর এটা পাস করেছিলেন কে? পাস করেছিলেন কিন্তু লর্ড ক্যানিং। এরপর নেক্সট, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কটি ভাগে ভাগ করা হয়? তো 3টি ক্ষেত্রে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র, এবং প্রতিটা ভাগের মধ্যে আবার কি কি পড়ে সেগুলো রয়েছে। নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটি কে প্রণয়ন করেছিলেন? লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রণয়ন করেছিলেন। কত সালে? সেটা হচ্ছে 1878 সালে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন। এর কিন্তু অ্যানাদার নেম বা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের আরেক নাম আছে, সেটা হচ্ছে গ্যাগিং অ্যাক্ট। গ্যাগিং অ্যাক্ট এর মানে কি? এর মানে হচ্ছে যে ভার্নাকুলার প্রেস would be only in vernacular or native language, not for English language, অর্থাৎ মাতৃভাষায় প্রেস বা নিউজ পেপার সেটাকে প্রকাশ করতে হবে। নেক্সট, কংগ্রেসে 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? সেটা হচ্ছে স্বরাজ নিয়ে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটি বিরোধ দেখা দিয়েছিল। আচ্ছা, এরপর নেক্সট, ভোটদানের ন্যূনতম বয়স যেটা কিনা ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল, এবং সেটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল? সেটা হচ্ছে 61st, অর্থাৎ 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1988 সালে 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। সুতরাং এখানে অপশান সি হচ্ছে 1980-এর দশক রাইট অ্যান্সার। নেক্সট, এদের মধ্যে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না। কে ছিলেন না? অ্যানি বেসান্ট ছিলেন গুরুত্বতম লিডার, তিলক ছিলেন, মৌলানা আজাদ ছিলেন, কিন্তু এম এ জিন্নাহ ছিলেন না। অপশান নাম্বার সি এখানে রাইট অ্যান্সার। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, এবং এটি ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ কিন্তু ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন খাজা সলিমুল্লাহ, অর্থাৎ নবাব সলিমুল্লাহ। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের যে ভারতীয় প্রতিষ্ঠান সেটির নাম কি? সেটা হচ্ছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। নেক্সট, ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন? তো ভারতে কিন্তু সিভিল সার্ভিস শুরু করেছিলেন বা চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস চালু করেন, কিন্তু লর্ড কর্নওয়ালিস কিন্তু সংস্কার করেন। তো সংস্কার করা এবং চালু করা সম্পূর্ণ ডিফারেন্স, অর্থাৎ কিছু পরিবর্তন ঘটিয়ে সেটাকে আরও স্ট্রং করা সেটা হচ্ছে সংস্কার করা, আর চালু করা অর্থাৎ প্রাথমিকভাবে যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি? সেটা হচ্ছে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা।
নেক্সট 1946 সালের আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? সেটা হচ্ছে জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর সপ্রু, প্রত্যেকেই ছিলেন। সুতরাং এখানে সকলই উত্তর হবে। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতৃত্বদানকারী নেতা, বা ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির। নেক্সট, কৃষক ভিত্তিক আবাদ বলতে কী বোঝো? যেখানে চাষি নিজেই জমির মালিক থাকে সেটাই হচ্ছে কৃষক ভিত্তিক আবাদ। আর নেক্সট, ভারতে রেল ব্যবস্থার প্রবর্তন কে ঘটান? ভারতে রেল ব্যবস্থার প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত, তো এখানে কিন্তু গ্রামের উন্নয়ন জড়িত। এখানে নাবার্ড এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে রুরাল কথাটি কিন্তু বলাই আছে, অর্থাৎ এখানে গ্রামের উন্নয়নের সাথে জড়িত রয়েছে। আর এই নাবার্ড এস্টাবলিশড হয় কিন্তু 1982 সালের 12 জুলাই। 1982 সালের 12 জুলাই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যার চেয়ারম্যান আছেন শাহজি কেভি। তিনি এর পূর্বে কানাড়া ব্যাংকের একজন বিশিষ্ট আধিকারিক হিসেবে নিযুক্ত ছিলেন, শাহজি কেভি। নেক্সট, লর্ড মাউন্টব্যাটেন কাকে একই সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? খান আব্দুল গফ্ফর খানকে। নেক্সট, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ দ্বারা রচিত। নেক্সট, 1857 মহাবিদ্রোহের ঠিক পরেই বাংলায় কোন অভ্যুত্থান ঘটে? 1857 পরে 1859 সালে হয়েছিল নীল বিদ্রোহ বাংলাতে, যার প্রভাব কিন্তু খুব বেশি ছিল, এবং এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে অনেক বইও তৎকালীন লেখা হয়েছিল। যদি জোরদার নিজেই বর্গাদারকে ঋণ প্রদান করে তবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আধা সামন্ততন্ত্র। নেক্সট, কবে ডান্ডি অভিযান হয়েছিল? ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালের 12ই মার্চ। আর এটা কিন্তু কার নেতৃত্ব হয়েছিল? এটা আমরা সবাই জানি, মহাত্মা গান্ধীর নেতৃত্ব হয়েছিল। সেটা হচ্ছে ডান্ডি নামক, গুজরাটের ডান্ডি নামক স্থানে। নেক্সট, প্রথম মারাঠা যুদ্ধ কার শাসনকালে ঘটে? প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। তো মারাঠা যুদ্ধ কিন্তু 3টে মারাঠা যুদ্ধ হয়েছিল। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে প্রথম মারাঠা যুদ্ধ কার আমলে হয়েছিল, সেটা ওয়ারেন হেস্টিংসের আমলে হয়েছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধটা ঘটেছিল। আর এটা ঘটেছিল কিন্তু মারাঠা যুদ্ধ 1775 থেকে 1802 মারাঠা যুদ্ধ ঘটেছিল। আর 1782। আর এই মারাঠা যুদ্ধে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়েছিল, এবং শেষ পর্যন্ত 1802 সালে কিন্তু সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় মারাঠাদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এবং সমাপ্তি ঘটে প্রথম মারাঠা যুদ্ধের। প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল কিন্তু 1775 থেকে 1782 প্রথম মারাঠা যুদ্ধ। এরপর মারাঠা যুদ্ধ, যে দ্বিতীয় মারাঠা যুদ্ধ, সেটা কিন্তু 1803 থেকে 1805, এটা হচ্ছে দ্বিতীয় মারাঠা যুদ্ধ। আর তৃতীয় মারাঠা যুদ্ধ যেটা হয়েছিল যে 1817 থেকে 1818। আর তৃতীয় মারাঠা যুদ্ধে কিন্তু আরেকটি নাম আছে, যেটা হচ্ছে পিন্ডারি ওয়ার নামে পরিচিত। পিন্ডারি ওয়ার। নেক্সট, শিল্পের জন্য ঋণদান করে থাকে IDBI, IFCI, SFC, এবং ওপরে সবগুলি কিন্তু
ঋণদান করে থাকে। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 অক্টোবর 1839 সালে কলকাতাতে কিন্তু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এরপর নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তিনি কলকাতাতে এস্টাবলিশ করেন। আর কত সালে? 1876 সালে এস্টাবলিশ করেন। নেক্সট, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? 1 এপ্রিল 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? বাণভট্ট। নেক্সট, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠত ভীষণ উষ্ণ। নেক্সট, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? লর্ড মেয়ো। কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, পাঞ্জাবের অমৃতসরে। নেক্সট, 2014 সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় এলইডি উদ্ভাবন করার জন্য, এবং এলইডির কোন কালারের জন্য সেটা দেওয়া হয়েছিল? সেটা সবুজ কালার। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক বা সম্পর্কিত? সেটি হচ্ছে বোলোমিটার। বোলোমিটারের কার্যনীতি ও সৌরচুল্লির কার্যনীতি প্রায় একই রকম। নেক্সট, ভৌগোলিক শিল্পকেন্দ্রিকতা থেকে সৃষ্ট হয় অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র, অর্থাৎ ভার্টিক্যাল এবং পারপেন্ডিকুলার যে কমিউনিকেশন সেটার সৃষ্টি হয়। নেক্সট, ভারতীয় জাতীয় বাহিনী আইএনএর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত কি? সেটা হচ্ছে পাস্কালের সূত্র। নেক্সট, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। আর কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, এলইডির অর্থ হলো, অর্থাৎ এলইডির ফুল ফর্ম কি? সেটি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ আলো নিঃসরণকারী ডায়োড। রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ। নেক্সট, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে এটা বলা হয়েছিল? ক্রিপস মিশনের আগমন উপলক্ষে এই কথা বলা হয়েছিল। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? সেটি হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেডে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে পার্ট সেটা সেম হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে? রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। নেক্সট, Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হচ্ছে সোডিয়াম। রাজ্যসভার রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত? তিনি হলেন মেটকাফ। তিনি হচ্ছেন সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ওজন কী হবে? বস্তুটির ওজন কমে যাবে। দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত, সেটি হচ্ছে কোথায়? দক্ষিণ পশ্চিম অংশ, দক্ষিণ অংশ এবং দক্ষিণ পূর্ব অংশ। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং এবং তার সাথে ছিলেন
বটুকেশ্বর দত্ত যখন 1929 সালের এপ্রিল মাসে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিল্লিতে তৎকালীন ব্রিটিশ শাসিত, এবং সেই জায়গায় যখন তারা বম্বিং করেছিল অর্থাৎ বম ফেলেছিল, এবং তখন তারা প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিল। তো বন্ধুরা, এই হলো আজকের গুরুত্বপূর্ণ 100টি অর্থাৎ প্রায় 100-র কাছাকাছি জিকে, গুরুত্বপূর্ণ জিকে, এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ ও মিসলিয়ানিয়াসের তো গুরুত্বপূর্ণই, তাছাড়া অন্যান্য রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আশা করি যারা ক্লাসটি দেখছেন ভালো লেগেছে, আশা করলে, আর যারা নতুন তারা অবশ্যই ক্লাসটিকে দেখবেন, এবং প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসবো। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে যে কোনো নতুন আপডেট বা নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ।